खुदा जाने मोहम्मद मुस्तफा कोई सलातुनियम रसूल अल्लाह अलैकुम सलामुनियम हबीब अल्लाह अलैकुम सलातुनियम रसूल अल्लाह अलैकुम सलामुनियम हबीब अल्लाह अलैकुम। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহলে বাইতকে আঁকড়ে ধরার জন্য, তাদের আদর্শকে আঁকড়ে ধরার জন্য আমি আপনি যদি তাদের আদর্শ যদি আঁকড়ে ধরতে পারি, আমার আল্লাহ ঘোষণা করে দেন ওয়ালা তাফারুকু, তাহলে কোন বান্দা কোন বান্দি পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতের দল, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাই। একটি হচ্ছে আল কোরআন, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত। যারা ওই দুইটি জিনিসকে ধরে রাখবে, যারা ওই দুটি জিনিসকে মহব্বত করবে, তার আহলে সুন্নাহ ওয়াল জামাতের অংশীদার। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। কোরআনে বলছেন ওয়াতাসিমু দারাম কানজুল ঈমানে বোঝানো হয়েছে আহলে বাইতকে মহব্বত করার জন্য। তোমরা যদি আহলে বাইতকে সত্যভাবে যদি আঁকড়ে ধরতে পারো, ওয়ালা তাফারিকু, তাতে পথভ্রষ্ট হবে না, তাতে পথ হারা হবে না। আমার আপনার নবী মুসনাদ আহমদ তিরমিজি শরীফের মধ্যে বলেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী উম্মতের মধ্যে দুটো জিনিস রেখে গিয়েছেন। একটি হচ্ছে আল কোরআন, আর একটি হচ্ছে নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন রেখে গিয়েছেন। উম্মতের মধ্যে ওই দুটি জিনিসকে যদি কেউ ধরে রাখতে পারে, ওই দুটি জিনিস আদর্শ নিয়ে কেউ যদি মরতে পারে, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলটি হচ্ছে জান্নাতি দল। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। আর আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি নবীকে পেতে চাই, আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমাদের মধ্যে ওই আহলে বাইতের মহব্বত দরকার। আহলে বাইতকে শক্তভাবে ধরবেন, আহলে বাইতের আদর্শ ছাড়বেন না। আমি আপনি যদি আহলে বাইতের আদর্শ ছাড়ি, তাহলে আমি আপনি পথহারা হয়ে যাব। আমি আপনি যদি আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করি, আমি আপনি যদি আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করি, ও বন্ধু, তাহলে আমি আপনি পথহারা হয়ে যাব। আমি আপনি জান্নাতের দল নয়, তাহলে আমি আপনি হয়ে যাব জাহান্নামের দল। তাই বন্ধুরা আমার, আহলে বাইতদেরকে মহব্বত করতে হবে। তার ঘোষণা আমার আল কোরআনে দিয়েছেন। এর দিকে বোঝা যায় প্রতি দল হোক না কেন, দরবারের পীর হোক না কেন, একটা পীর একটা দল জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আহলে বাইতের মহব্বত না থাকবে। যেমন ঠাকুরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে অনেক দল আছে, অনেকে আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করে, আহলে বাইতকে মহব্বত করে না, পাক পাঞ্জাতনকে মহব্বত করে না। কিন্তু দেখা যায় তারা আল কোরআনকে সামনে রেখে বলেন আমরা হচ্ছে হক দল। আর যারা আহলে বাইতদেরকে মহব্বত করে, যারা আহলে বাইতদেরকে ভালোবাসে, তাদেরকে আবার উস্কানি দেয়। তাদের মুখে দাড়ি নাই, তাদের মুখে সুন্নত নাই, তারা সুন্নতের লেবাসদারি না, তারা কিভাবে সুন্নি হতে পারে? যারা আহলে বাইতদেরকে মহব্বত করে, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে ওই নামদারি আলেম বলেন তাদের মুখে দাড়ি নাই, তাদের টুপি নাই, তাদের জুব্বা নাই, তারা কিসের সুন্নি? আমরা জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, আমরা সুন্নি। তারা বলে, তাদেরকে জানাতে চাই সুন্নত মানে দাড়ি রাখার কথা বলা হয় নাই, সুন্নত মানে বলা হয়েছে নবীর কথাবার্তা আদেশ কে মানার নাম হচ্ছে সুন্নত। আপনি দাড়িকে মানলেন, আপনি জুব্বাকে মানলেন, আপনি পাগড়িকে মানলেন, কিন্তু আপনার মধ্যে
আহলে বায়তের মহব্বত নাই, আপনার মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, তাহলে আপনি সুন্নি হবে না। তারাই সুন্নি যাদের মধ্যে আহলে বায়তের মহব্বত আছে, তারাই সুন্নি যাদের মধ্যে আহলে বায়তের আদর্শ আছে, তারাই হকপন্থী দল। যাদের মধ্যে আহলে বায়তের ভালোবাসা আছে আর যাদের মধ্যে আহলে বায়তের ভালোবাসা নাই, যাদের মধ্যে আহলে বায়তের আদর্শ নাই, তারা সুন্নি নয়, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতে অন্তর্ভুক্ত নয়। জবানটা খুলে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার গভীর মনোযোগ। তাহলে কি আজকে যে পাক পাঞ্জাতন ওসিলায় মাহফিল হয়, এটা হচ্ছে হকপন্থী মাহফিল, বাতিল মাহফিল নয়। এটা হচ্ছে হকপন্থী মাহফিল। যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, যারা সুখান দেয়, তারা সুন্নি, তারা শিয়া। যারা মাহফিল করে তারা হচ্ছে বাতিল পন্থী। যারা পাক পাঞ্জাতন মহাব্বতকারীদেরকে শিয়া বলবে, যারা পাক পাঞ্জাতন ভালোবাসাকারীদেরকে শিয়া বলবে, যারা আহলে বায়ত ভালোবাসাকারীদেরকে শিয়া বলবে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদি মুনাফিক চিনতে চান, সেই বক্তা সে আলেমকে চিনবেন। যারা আহলে বায়তের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা আহলে বায়তের ভালোবাসাকারীদেরকে যদি মুনাফিক বলেন, আহলে বায়ত ভালোবাসাকারীদেরকে যদি মুনাফিক শিয়া বলে, আহলে বায়তের ভালোবাসাকারীদেরকে যদি শিয়া বলে, মনে রাখবেন ওই পৃথিবীর মধ্যে মুনাফিক চিনার মাধ্যম হচ্ছে মুনাফিক সে আলেম। জবানটা খুলে এবং ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী বলেন, লা ইউহিব্বুন আলিয়ান, পৃথিবীর মধ্যে যারা আলীকে ভালোবাসবে, যারা আলীকে মহব্বত করবে, লা ইউহিব্বুন আলিয়ান, লা ইউহিব্বুন আলিয়ান, যারা আলীকে ভালোবাসবে না, আলীকে ভালোবাসবে না, আলীর সাথে বিদ্বেষ পোষণ করবে, তারাই মুনাফিক। তারাই কি মুনাফিক? ওই পাক পাঞ্জাতন হচ্ছে ইমানের মানদণ্ড। ওই পাক পাঞ্জাতন হচ্ছে ইমানদার মুনাফিক চিনার মাধ্যম। এই পাক পাঞ্জাতন হচ্ছে ওই ইসলামের মধ্যে কে সঠিক হকপন্থী দল, কে বাতিলপন্থী দল চিনার মাধ্যম। এই পাক পাঞ্জাতন হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম, আমরা আল্লাহকে পাওয়ার মাধ্যম। জবানটা খুলে বলেন ঠিক না ঠিক? উম্মে সালমা বলেন, আমার আপনার নবী বলেন, লা ইউহিব্বুন আলিয়ান, মুনাফিক যারা মুনাফিক হবে, যারা মুনাফিক, লা ইউহিব্বুন আলিয়ান, যারা আলীকে ভালোবাসবে না, আলীকে যারা মহব্বত করবে না, তারা মুনাফিক। আল্লাহ রাসূল বলেন, তারপর আল্লাহ রাসূল বলেন, যারা ওলা বিদ্বেষ পোষণ করবে না, আলীকে গালিগালাজ করবে না, আলীর সাথে শত্রুমিগিরি করবে না, তার হচ্ছে ইমানদার। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। এর থেকে বুঝলাম আলী হচ্ছে অর্থাৎ আহলে বায়ত হচ্ছে ইমানদার মুনাফিক চিনার মাধ্যম, ইমানদার মুনাফিক চিনার মাধ্যম। ওই মুনাফিক, আমি আপনি যদি ইমানদার হই আর মুনাফিক যদি চিনতে চান, তাহলে দেখবেন যার মধ্যে আহলে বায়তের ভালোবাসা আছে, যার মধ্যে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে, তারই ইমানদার। আর যাদের মধ্যে আহলে বায়তের ভালোবাসা নাই, পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, তারা হচ্ছেন মুনাফিক। মুনাফিক আরেকটু মুনাফিক চিনা আরেকটু পাই, আহলে বায়তের ভালোবাসা শুনে, পাক পাঞ্জাতনের ভালোবাসা শুনে যারা বলবে শিয়া, তার হচ্ছে এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিক চিনার উপায়, মুনাফিক চিনার উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুনাফিকদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কি দিয়েছি? মোহর মেরে দিয়েছি।
তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরের মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি। মুনাফিকদের কথা বললেন। মুনাফিক কারা? তারা চোখে দেখবেন মন্দ কাজকে, যারা ভালো কাজে দেখবেন, যারা মন্দ কাজকে কি দেখবেন? ভালো কাজে দেখবেন। এই মাহফিলটা তো ভালো না, খারাপ। এটা যারা বাজারের দোকান ঘাটে কইব তারা কি? মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামলের মধ্যে, তার হাবিবের জামানার মধ্যে একদল মুনাফিক ছিলেন, যারা ইমানদার হয়েছেন শাসন ক্ষমতার লোভের জন্য। কিসের জন্য? ইসলামের মধ্যযুগের মধ্যে আমার আপনার নবী যখন মদিনার হিজরত করেন, হিজরত করার সময় মদিনার মানুষেরাও আমার আপনার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। কি ধর্ম গ্রহণ করলেন? ইসলাম। ইসলাম যখন ধর্ম গ্রহণ করলেন, আব্দুল ইবনে উবাই ছিলেন এক নাম্বার মুনাফিক, মুনাফিকের সর্দার। কিয়ামত আগ পর্যন্ত যত মুনাফিক হবে সকল মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই। আব্দুল ইবনে উবাই। আব্দুল ইবনে উবাই চিন্তা ভাবনা করলেন, আমি যদি আগে ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার আপনার নবী তো ওই মক্কা মদিনা শাসন করবে না, যে আগে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই তো শাসন করবে। সেই স্বপ্নে যখন আমার আপনার নবীকে কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আব্দুল ইবনে উবাই মনে খুব খুশি। না না না, যখন আমার আপনার নবী মদিনার শাসন নেবেন তখন আমাকে ক্ষমতা দিবেন। ওই আব্দুল ইবনে উবাই যখন চিন্তা ভাবনা করলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ দিলেন, সেই মদিনা সনদ যখন দিলেন, মদিনা সনদের মধ্যে ইহুদি মুসলিম সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগলো। সকলে আমার নবীকে অনুসরণ করতে লাগলো, সকলে আমার নবীর প্রশংসা শুরু করতে লাগলো। এই পরে আব্দুল ইবনে উবাই চিন্তা ভাবনা করলেন, যেই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সেই কারণে সেটা আমার হাসিল হবে না, তাই আমি যেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মদিনা শাসন ক্ষমতা করার জন্য, শাসন লাভ করার জন্য, এখন আমার হাসিল হবে না। এখন আমি কি করতে পারি? সেই আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের কাছে আসিয়া রাসূল যেটা বলতো সেটা ইহুদির কাছে, ইহুদি নাসারের কাছে বলতেন। জবানটা খুলে বলতেন না নাউযুবিল্লাহ। কাদের কাছে বলতেন? ইহুদি কাছে বলতেন। সে তার নিয়ত ছিল, আমি যদি রাসূলকে যদি মদিনা থেকে যদি তাড়াতে পারি তাহলে আমি হব ওই মদিনার শাসক, আমি ওই মদিনা শাসন করব। কিন্তু তার স্বপ্ন আমার আল্লাহ পূরণ করতে দিল না। সে আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা বলতো। সে আব্দুল্লাহ ইবনে উবাই ক্ষমতা লোভের জন্য কি হয়ে গেলেন? মুনাফিক হয়ে গেলেন। যখন মুনাফিক হলেন, আমার রাসূল মসজিদের মধ্যে সে আব্দুল্লাহ ইবনে উবাই নাম কি করলেন? ঘোষণা করলেন। বন্ধুরা আমার, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা মুনাফিক হবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের ভিতরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। তারা ভালো কথা শুনবে না, তারা ভালো কাজ করবে না, তারা ভালো কাজের মধ্যে যাবে না, তারা সব খারাপ কাজে যাবে। যেই কাজের মধ্যে যাবে সেই কাজটা তারা দেখবে ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। যে আব্দুল্লাহ ইবনে উবাই দেখছে যে হ্যাঁ আমার জন্য বালা, কিন্তু জাতির জন্য কি খারাপ। এতে কি হয়েছে? মুনাফিক হয়েছে।
বন্ধুরা আমার, যে ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য ঘোষণা করে দিয়েছেন জান্নাত, আর যারা মুনাফিক হবেন, মানুষদেরকে প্রতারক করবেন, মানুষদেরকে ধোঁকা দিবেন, তাদের জন্য আমার আল্লাহ রাখছেন জাহান্নাম। কি রাখছে? জাহান্নাম। বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে চলতে হলে আমার আপনার ইমানদার হয়ে চলতে হবে। কি হয়ে চলতে হবে? আহলে বায়তের ভালোবাসা হয়ে চলতে হবে, মুনাফিক হয়ে চলবে না। কিন্তু আমি আপনি অনেক মানুষদেরকে ধোঁকা দেই, অনেক মানুষদেরকে প্রতারণা করি, আবার অনেক মানুষের বদনামও করি। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারের লক্ষ্য নাই, ইমানদারের লক্ষ্য না। এটা কাদের লক্ষ্য? মুনাফিকদের। তারা মনে করবে যে আমি যদি অমুকের দুর্নাম বলি, অমুকের বদনাম যদি বলি, তাহলে আমার জন্য বালা, আমি টাকাটা বেশি পাইয়াম। কি টাকাটা কি পাইয়াম? বেশি। আমি টাকাটা বেশি পাইয়াম যদি আমি আইজুকার পরে ইমাম হুজুরের যদি কি করে দুর্নামটা বলি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যে চোখে বালা দেখবো সেই চোখটা কি খারাপ, সেই চোখটা কি খারাপ। বর্তমানে এই সমাজে এই লোক আছে কি নাই? এটা আছে কি নাই? আছে। বদনাম করবে, দুর্নাম করবে, শত্রুতা পোষণ করবে, তার হচ্ছে মুনাফিক। যারা মানুষের কথা না শুনে, মানুষের পরিপূর্ণ কথা না শুনে মানুষদেরকে বিপদ ছড়াইব, মানুষদেরকে দুর্নাম ছড়াইব, তারা হচ্ছে কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কাল হাশরের ময়দানে আমি তোমাদের আমল কি লাগবো? গোপন লাগবো। কি লাগবো? যদি তোমরা একটা কাজ করো, এই কাজটা হচ্ছে তোমার অপর ভাইয়ের আমলনামা যদি তুমি গোপন রাখো। কি রাখো? আমি তোমাদের হাশরের ময়দানে মন্দ কাজ করছো, খারাপ কাজ করছো, সব কিছু আমি কি লাগবাম? গোপন লাগবাম। কিন্তু তুমি যদি অপর ভাইয়ের, মুমিন ভাইয়ের যদি গুনাহ কাজ তুমি যদি গোপন রাখো। কিন্তু বন্ধুরা আমার, আজকে যদি একজন মুমিন ভাইয়ের সম্মুখে আমি আপনি যদি দুর্নাম বলি, মুমিন ভাইকে বললো, ভাই আমি এই কাজটা খারাপ করছি, ভাই কারো কাছে বললো না। কিন্তু আমি আপনি কি করি? একটারে কইছে তো আরেকটারে কই গিয়া দেখছো নি হ্যাঁ কি করছে, আবার পুরা সমাজ দিয়ে কি করবো? কইব। বন্ধুরা আমার, এই জন্য এরা হচ্ছে মুনাফিক, যারা মানুষদেরকে বিদ্বেষ পোষণ করবে, মানুষদের দুর্নাম বলবে, মানুষের সাথে প্রতারণা করবে, মানুষদেরকে ধোঁকাবাজ করবে, তারা মুনাফিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুনাফিকদের জন্য রাখিয়েছি জাহান্নাম। তারা যতই নামাজ পড়ুক না কেন, তারা যতই রোজা রাখুক না কেন, তারা যতই যাকাত দেখ না কেন, ওই মুনাফিকরা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর ঈমানদাররা কোথায় যাইব? জান্নাতে। তাহলে কি আমরা কি মানুষের সাথে প্রতারণা করবো নি? করবো না। মানুষের মিথ্যা কথা বলবো না, মানুষের দুর্নাম বলবো না। কিন্তু দুনিয়ার সুখের জন্য আমরা একজন অপরের জন্য দুর্নাম বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি অপর ভাইয়ের দুর্নাম করো, তাহলে তোমার যে আমলনামা আছে সেটা কাল হাসরের মধ্যে কি প্রকাশ হবে। বন্ধুরা আমার, আমাদের আমলনামা কিভাবে আমার আল্লাহ গোপন রাখেন? সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি কোনো গুনাহ কাজ করে, কোনো পাপ কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখি। কি রাখি? গোপন রাখি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওই বান্দাকে সুযোগ দেই, এই বান্দা তুমি কি গুনাহ কাজ থেকে ফিরে আসবানি, এই বান্দা তুমি কি পাপ কাজ থেকে ফিরে আসবেনি। এই জন্য আমি বান্দাকে সুযোগ দেই,
বান্দা যদি তওবা কাটে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। এটা আল্লাহ গোপন রাখে। আমরা যে গুনাহ করি মা বাবা জানে নাকি তো আমার আল্লাহ কি জানে। কিন্তু একই গুনাহ কাজ যদি তুমি তোমার বন্ধুকে বলো, বন্ধু প্রকাশ করে দেবে। বন্ধু কি করে দেবে? বলেন তো আমাদের মধ্যে বন্ধু দামি নাকি আমার আল্লাহ? আচ্ছা, বন্ধু যদি সত্য তাকে যে গোপন কথা কইছি বন্ধু কি প্রকাশ করে দিবে? কিন্তু আমার আল্লাহ কি করবে না, প্রকাশ করবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি কোন বান্দার গোপন কাজ যদি কি লাগতে পারো, গোপন লাগতে পারো, তাহলে আমি আল্লাহ কি করব, তোমার এই গুনাহ কাজ কি করব, গোপন লাগবো। বন্ধুরা আমার, এই জন্য মুনাফিক করবে না, মুনাফিক বান্দে আমরা ইমানদার হয়ে মানুষের সত্যমি বলে কি, মানুষের মাননা মিথ্যা কথা বলে গিয়ে আমরা আমাদের আহলে বাইতকে অনুসরণ করে, আহলে বাইতের মহব্বত করে আমরা যেন নামাজ আল্লাহর ইবাদত করতে পারি। মুনাফিকের আচরণ বাদ দিয়ে যদি আমি ইমানদারের আচরণ করে মহব্বত করে যদি নামাজ রোজা পড়ি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজ কবুল করবে। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। আর যদি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, কবুল করবে না। তাহলে কি আমরা মুনাফিক কি ছাড়তে হবে? আমরা ইমানদারের ভাব আমাদের মধ্যে আনতে হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাহলে কি দুনিয়ার মধ্যে আমরা ইমানদারি হয়ে চলতে থাকতে চাই কিনা? চলতে পারবে? বন্ধু, ইসলামের মধ্যে ইমানদার কারা? ইসলামের মধ্যে মুনাফিক কারা? ইসলামের মধ্যে ইমানদার তারাই যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীকে অনুসরণ করবে, যারা আহলে বাইতদেরকে ভালোবাসবে, যারা আহলে বাইতদেরকে মহব্বত করবে, তারাই কি ইমানদার। আর যারা নবীর দুশমনি করবে, আহলে বাইতের দুশমনি করবে, ওই আল্লাহর মাজার ভাঙবো, মনে রাখবেন তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক কথা বলেন ঠিক কিনা? বর্তমানে কি নবীর দুশমন আছে কিনা? বলেন আছে কিনা? নবীর দুশমন যারা, নবীর প্রশংসা শুনতে ভালো লাগে না। যারা বলে আমার নবী সাধারণ মানুষ, আমার নবী সাধারণ মানুষ, তারা কি মুনাফিক? তারা কি ওই মুনাফিকদের পিছনে নামাজ পড়বে নি? মুনাফিকদের পিছনে নামাজ পড়লে হবে না। এই জন্য বলেন যারা মুনাফিক তাদের পিছনে নামাজ পড়া কি হারাম? নামাজ ইমানদার জন্য ফরজ, কিন্তু মুনাফিকের উপর ফরজ না। যারা বলবে আমার নবীজি গায়েব জানতেন না, তারা কি মুনাফিক? তারা কি মুনাফিক। আমার আপনার নবী যদি গায়েব না জানতো, আমরা গায়েব জানি কেমনে? আল্লাহ কি গায়েব কিনা? আল্লাহ গায়েব, কবরে আযাব গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত জাহান্নাম গায়েব। সেইগুলো আমরা জানতে পেরেছি কার মাধ্যমে? আমার আপনার নবীর মাধ্যমে। নবী যদি না জানতো আমরা উম্মত জানি কেমনে? যারা বললেন নবীজি গায়েব জানে না, তারা মুনাফিক। তারা কি মুনাফিক। বন্ধুরা আমার গভীর মনোযোগ। যারা আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করবে, যারা আহলে বাইতের সাথে শত্রু পোষণ করবে, তারা কি মুনাফিক? তারা কি বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলিদের মানতো না, যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙবো, তারা কি মুনাফিক কিনা? বর্তমানের মধ্যে কি আল্লাহর ওলির মাজার ভাঙে কিনা? ভাঙে। আমরা একমাত্র সত্যিকারের দল, নাউজুবিল্লাহ, একমাত্র কি এর দল? আমরা হচ্ছে একমাত্র সত্যিকারের দল। আমরা হচ্ছে একমাত্র জান্নাতের দল, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কি নাই? ভয় নাই। যারা দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কি নাই? ভয় নাই।
বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل أطيعوا الله أطيعوا الرسول وأولي الأمر منكم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মাহবুব, আপনি বলে দেন তারা যেন আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি যদি পাইতে চায় তারা যেন আপনার গোলামি করে। আল্লাহু আকবার বলতেন না? ও বন্ধু, আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না, আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না, আপনি যখন পর্দা নিবেন, আপনার উম্মতরা কোথায় যাইব, কোথায় গিয়ে আপনাকে পাইব, কার কাছে আপনার কথা শুনবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমরি মিনকুম, তারা যেন সত্যিকার একজন আমার একজন নেতার কাছে যায়, জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। সেই নেতা কি? যেই নেতা হচ্ছেন আল্লাহর ওলিগণ, সত্যবাদী হচ্ছেন, তারা হচ্ছেন নেতা। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে আল্লাহ পাইতে হলে, নবী পাইতে হলে, আলে বাইতের পাইতে হলে যাদের কাছে যাইতে হবে তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। আর যারা আল্লাহর ওলিগণের কথা মানবে না, যারা আল্লাহর ওলিগণের সাথে বিদ্বেষ পোষণ করবে, যারা আল্লাহর ওলির মাজার ভাঙবে, তারা হচ্ছেন মুনাফিক। মুনাফিক আমরা আল্লাহর দুশমন। জবানটা খুলে বলতে ঠিক না বেঠিক? ও বন্ধুরা, যে আল্লাহর ওলিগণ ওই বাংলাদেশের মুসলমান কায়েম করে গিয়েছেন, যে আল্লাহর ওলিগণ ইসলাম কায়েম করে গিয়েছেন, আমরা কেমন মুসলমান, ওই মুসলমান হয়ে আল্লাহর ওলিগণের মাজার ভাঙ্গি। জবানটা খুলে বলতে নাউজুবিল্লাহ। কিন্তু যারা মাজার ভাঙ্গেন, যারা আল্লাহ নারে তাকবীর দিয়া মাজারে হামলা করেন, তাদের কাছে জানতে চাই, আপনারা একটা সন্তান জবাই করেন না ইসলামের জন্য, কিন্তু আল্লাহর ওলিগণ সন্তান জবাই করছে ইসলামের জন্য। জবানটা খুলে বলেন ঠিক না বেঠিক? জবাই করছে কার জন্য? ইসলামের জন্য। বন্ধুরা আমার, আপনারা কোনো মাথা কাটেন নাই, গলা কাটেন নাই ইসলামের জন্য, কিন্তু আল্লাহর ওলিগণ ইসলামের জন্য কি কাটছে? গলা কাটছে। কি কাটছে? গলা কাটছে। কিন্তু আমরা কি কাটি? যারা বলে আমরা জান্নাতি দল, আমরা হচ্ছে একমাত্র সত্যিকারের দল, তারা কি একটা সন্তান দেখি নাই? জবাই কাটছে না? ও বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এমন একজন ওলি আছে, এমন একজন ওলি ছিল, ওলি আছে যে ওলি ইহুদি হিন্দু সম্প্রদায়ের অনেক অত্যাচারে জুলুম ভোগ করেছেন। কি করছেন? হিন্দু সম্প্রদায়ের নেতা বকুন ওই আল্লাহর ওলিকে বলল, আল্লাহর ওলি তুমি কি করো? তোমার ছেলেকে কোরবানি দাও। কি দাও? তার একটি অপরাধ ছিল, কোরবানির দিন সে গরু জবাই করছে। কি জবাই করছে? কি জবাই করছে? গরু যখন জবাই করছে, এই গরু জবাই অপরাধে ঘোষণা আসলো, ওই মুসলিম কি জবাই করতো? সন্তান জবাই করতো। বন্ধুরা আমার, আল্লাহর ওলির মাজার ভাঙ্গাকারী শোনো, তোমাদের কোন সন্তান জবাই করো নাই। ওই পিতা কি করলেন? তার কি করবে? সন্তানকে জবাই করলেন, জবাই করলেন, জবাই করলেন। জবাই করার পর কান্ত হর নাই, আদেশ আসলো ওই সন্তানকে গরু মাংস মতন টুকটু টুকটু করার জন্য। জবানটা খুলে বলতেন নাউজুবিল্লাহ। টুকটু টুকটু করার জন্য। আয় বন্ধু, তারপর ওই আল্লাহর ওলি তার ছেলেকে টুকটু টুকটু করে গ্রাম থেকে বের করে দিবে। কোথায় থেকে? ওই ছেলে মাংসটুকু মাথায় নিয়ে এত কষ্ট করে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করছে, কিন্তু অথবাগার দলেরা কি করলেন? আল্লাহর ওলির মর্যাদা না, আল্লাহর ওলিকে যারা আল্লাহর ওলির মাজার ভাঙছে তারা আল্লাহর ওলির মর্যাদা জানে না, তারা আল্লাহর ওলির দুশমন। তারা চায় ওই বাংলাদেশের মধ্যেই কোনো আল্লাহর ওলি মাজার না থাকুক।
যারা চায় বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি মাজার না থাকুক, তার হচ্ছে এক নাম্বার কি মুনাফিক। এক নাম্বার কি মুনাফিক। ও বন্ধুরে আমার, তারা কোনোদিন তার সন্তানকে জবাই করে নাই, জবাই করে বলে নাই এ দেখো ইসলামের জন্য আমি কি করলাম, আমার সন্তান জবাই করলাম, তারা বলে নাই। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর ওলিগণ ওই বাংলাদেশের মধ্যে রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, ছেলে দিয়ে ইসলাম কায়েম করেছে। অথবাগার দলেরা কি করলেন? আল্লাহর ওলিগণ মাজার কি ভাঙছে, কি করছে? ভাঙছে। তাদের উপর আল্লাহর নালত আসবে কিনা? আসবে কিনা? আসবে। ও বন্ধু, যারা ইসলামের জন্য জবাই হয় নাই, কি হয় নাই? কিন্তু আল্লাহর ওলি কি গণ কি করছেন? ইসলামের জন্য কি করছেন? জবাই হয়েছেন। তারা বলে নাই আমরা ইসলামের জন্য কি জবাই হয়েছি। কিন্তু অথবাগার দলেরা ও ইসলামের জন্য কি করলেন? ওই যারা ইসলাম কায়েম করে গিয়েছেন তাদের মাজার ভাঙছে। তারা তাদের মতন অথবাগা ওই পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু তাদের চোখে দেখা যায় কি, আমরা যে কাজটা করতেছি, যারা আল্লাহর ওলি মাজার ভাঙতেছে, তাদের চোখে দেখা যায় আমরা কি সঠিক কাজই করতেছি। কিন্তু আমার আল্লাহ বলেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের চোখে মোহর মাইরে দিয়েছি। যেটা তারা বালা দেখবো এটাই খারাপ, যেটা বালা দিকে যাবে এটাই কি খারাপ। মুনাফিকদের এই আজার আল্লাহর ওলি ভাঙছে, তারা যেটা দিকে গেছে এটাই কি খারাপ। এটা কি তাদের চোখের মধ্যে মোহর মারছে, তাদের অন্তরের মধ্যে কি মোহর মারছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি আল্লাহ কি মারছে? মোহর মারছে। ওই মুনাফিকের দলেরা, ওই মুনাফিকের কারণে আজ বাংলাদেশের মধ্যে তিন বারের মধ্যে ভূমিকম্প হয়। কথা ঠিক কিনা? 14 মাস আগে কি পাপাসি গেছে গা? গেছে না? পাপকাশি কম না বেশি? বেশি। আগে কি পাপকাশ হইতো না? হইতো। বালা আল্লাহ যদি বাল নিয়ামত দেয় বান্দার জন্য দেয়, আর যদি খারাপ কাজ দেয় কি বান্দার জন্যই কি দেয়। ওই 14 মাসের পরে আল্লাহ কে এই বাংলাদেশের মধ্যে 24 ঘন্টার পরে 3 বার করে ভূমিকম্প। আগে কি দিন হইতো না? হইতো। আগে কি জুলুম হইতো না? হইতো। এখন কেন দেয়? এই কারণ হচ্ছে ওই মুনাফিকের দলের কারণে, ওই নজদের দলের কারণে আজ বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়। একমাত্র তারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করার জন্য। শুনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের সাথে দুষ্টুমি করে, শত্রু পোষণ করে, বিয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আযাব দেয়। জবানটা বলুন ঠিক কিনা? তাই আমরা আল্লাহর ওলিদের কাছে আছে কি নাই? আর মুনাফিকরা কোথায়? জাহান্নামে যাবে। আর ঈমানদার হচ্ছে যাদের মধ্যে আল্লাহর কোরআন এবং তার রাসূলের আহলে বাইত থাকবে, আল্লাহর ওলিদের মহব্বত থাকবে, তারাই কি সুন্নি, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর যারা আল্লাহর নবীর মহব্বত থাকবে না, আহলে বাইতের মহব্বত থাকবে না, আহলে বাইতের ভালোবাসা থাকবে না, তারা সুন্নি না। তাই আমরা আহলে বাইতের ভালোবাসা নিয়ে, আউলিয়া কিরামের মহব্বত নিয়ে আমরা যেন বাঁচতে পারি, তা তৌফিক দান করুন। আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।